ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ভিডিওতে আমি ইংলিশ অনার্সের ফোর্থ সেমিস্টারের সাজেশন ভিডিও তৈরি করছি 2024 সালের। ফোর্থ সেমিস্টারে তোমাদের টোটাল 3টে সিসি পেপার আছে, CC8, CC9, CC10। এই ভিডিওতে আমি CC8-এর ভিডিওটা আপলোড করছি, পরের ভিডিওগুলো দেখতে থাকো। আমি পরেরগুলো বা সেক পেপারের সাজেশন আমি তৈরি করব। তবে আমি যে কোশ্চেনগুলো বলবো সেগুলো 100% সাজেস্টিভ, যেগুলো তোমরা আগের সেমিস্টারগুলোতে দেখেছো। এর অ্যান্সারগুলো যদি তোমরা পারচেস করতে চাও, প্লাস শর্ট কোশ্চেন অ্যান্সার যদি পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো। আর আমার ভিডিওগুলো যদি হেল্পফুল বলে মনে হয়, আমার ভিডিওগুলোকে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি কোশ্চেনগুলো মুখে বলবো, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। CC8-এর ফার্স্ট পার্টে তোমরা দেখবে তোমাদের দুটো পোয়েম আছে, একটা লন্ডন আর একটা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এই দুটো থেকে আমি কিছু কিছু সাজেস্টিভ কোশ্চেন আমি দিয়েছি, সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও। প্রথমে লন্ডন থেকে লেখো। 1 নম্বর কোশ্চেন, হাউ ডাজ থেলসেস রিজন ফর লিভিং লন্ডন ইন দ্য পোয়েম লন্ডন বাই স্যামুয়েল জনসন। মানে তোমরা জানো যে থেলসি যে ক্যারেক্টার ইন দিস পোয়েম, থেলস হচ্ছে একটা চরিত্র, সে কেন লন্ডন ছেড়ে চলে যাচ্ছে সেটা আলোচনা করতে বলছেন। 2 নম্বর, ডিসকাস স্যামুয়েল জনসনস পোয়েম লন্ডন অ্যাজ এ স্যাটারিক্যাল পোর্ট্রেয়াল অফ 18th সেঞ্চুরি ইংল্যান্ড। এই কোশ্চেনটা কিন্তু 2021 এসেছিল। এই দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেম হবে। 3 নম্বর একটা কোশ্চেন লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম লন্ডন বাই স্যামুয়েল জনসন। এই কোশ্চেনটাও কিন্তু আগের দুটোর সঙ্গে সেম হবে, শুধুমাত্র টাইটেলের যে একটা ইন্ট্রোডাক্টরি একটা কিছু স্ট্যান্জা হয়, মানে 7-8টা বাক্যে, সেটা চেঞ্জ করে দিলেই কিন্তু হবে। 4th একটা কোশ্চেন লেখো, এটা সম্পূর্ণ আলাদা। এক্সামিন স্যামুয়েল জনসনস পোয়েম লন্ডন অ্যাজ অ্যান ইমিটেশন লিটারেচার। যে তোমরা জানো এই পোয়েমটা জুভেনালের যে থার্ড স্যাটায়ার তাকে ইমিটেট করে লেখা হয়েছিল, সেই কোশ্চেনটা, সেই অ্যান্সারটা ডিসকাশন করতে বলছে। এবার লেখো এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এখান থেকে আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি। প্রথম কোশ্চেন লেখো, কমেন্ট অন গ্রেস অ্যাটিটিউড টুয়ার্ডস ডেথ ইন এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এই কোশ্চেনটা অলরেডি 2022-তে এসেছে, তোমরা এক্সাম দেবে 2024-এ, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেন লেখো, ডিসকাস এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড অ্যাজ এন এলিজি বা প্যাস্টোরাল এলিজি বলে একটা কোশ্চেন হয়, এটাও যদি আসে এই অ্যান্সারটা কিন্তু লেখা যাবে। 3 নম্বর কোশ্চেন লেখো, কমেন্ট অন দ্য স্ট্রাকচার অফ এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। 4th একটা কোশ্চেন লেখো, কমেন্ট অন দ্য রোমান্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এই 4টের মধ্যে অবশ্যই তোমরা পাবে, এইগুলোই করো। এর পরের পার্টে আসি, তোমাদের দুটো এসে আছে, স্যার রজার অ্যাট হোম, স্যার রজার অ্যাট চার্চ। এখান থেকে তোমরা জানো যে মিক্সড লং কোশ্চেন হয়, কখনো কখনো আবার একটা মানে ইন্ডিভিজুয়াল কোশ্চেন হয়, যেহেতু একই রাইটারের লেখা। এখান থেকে প্রথম কোশ্চেন লেখো, খুব ইম্পর্টেন্ট, ডু ইউ এগ্রি with the view that the essays Sir Roger at Home and Sir Roger at Church reflect 18th century country life? Question mark দাও, give reason for your answer. 2 নম্বর কোশ্চেন, write a critical note on Addison's humor and irony with special reference to Sir Roger at Home and Sir Roger at Church. এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। আশা করছি এই দুটোর মধ্যে তোমরা একটা পাবে। 3 নম্বর কোশ্চেন একটা লিখে নাও, ক্রিটিক্যালি ডিসকাস দ্য থিম অফ অ্যাডিসনস এসে স্যার রজার অ্যাট হোম। রজার অ্যাট চার্চ থেকে ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন এসেছিল ওই থিম, সেই জন্য এবছর আমি স্যার রজার অ্যাট হোমের যে থিমটা আলাদাভাবে একটা কোশ্চেন দিয়েছি। 4th একটা কোশ্চেন লেখো, এক্সামিন অ্যাডিসনস প্রোজ স্টাইল উইথ রেফারেন্স টু স্যার রজার অ্যাট হোম অ্যান্ড স্যার রজার অ্যাট চার্চ। এই কটা করো, আশা করি এর মধ্যে থেকেই তোমরা পাবে। এবার দেখো রবিনসন ক্রুশো বলে যে নোভেলটা আছে, সেখান থেকেও আমি 3-4টে কোশ্চেন সাজেস্টিভ হিসাবে দিয়েছি। প্রথমটা লেখো, ডু ইউ থিঙ্ক ডিফোস নোভেল রবিনসন ক্রুশো ইজ মিয়ারলি এ ট্রাভেলগ? জাস্টিফাই ইউর অ্যান্সার। এই কোশ্চেনটা 2022-তে এসেছিল, সেই জন্য এবছরেও এটা ইম্পর্টেন্ট, আবার করতে হবে। 2 নম্বর, ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য রিলেশনশিপ বিটুইন ক্রুশো অ্যান্ড ফ্রাইডে ইন ডিফোস নোভেল রবিনসন ক্রুশো। এই কোশ্চেনটাও 2022-তে এসেছিল, সেই জন্য এটাও ইম্পর্টেন্ট। 3 নম্বর লেখো, এক্সামিন দ্য থিম অফ কলোনিয়ালিজম
ইন রবিনসন ক্রুসো, এটাও ইম্পর্টেন্ট। ফোর্থ লেখো, কমেন্ট আপন দ্য রোল প্লেড বাই ফ্রাইডে ইন ডিফোস নোভেল রবিনসন ক্রুসো। মানে পার্টিকুলার ফ্রাইডের ক্যারেক্টার কখনো আসেনি, রবিনসন ক্রুসোর ক্যারেক্টারটা এসেছিল, সেই জন্য এটা ইম্পর্টেন্ট, সেই জন্য এখানে দেয়া হয়েছে। তবে তোমরা আগের সেমিস্টার পর্যন্ত দেখেছো যে আমি অনেক টপিক বেসিস অল্প সংখ্যক আমি কিন্তু কোশ্চেন দিতাম। তবে ফিফথ সেমিস্টার বা সিক্স সেমিস্টারে যেরকম কোশ্চেন হচ্ছে, যে প্যাটার্ন, এমন কোশ্চেন ঘুরিয়ে আসছে, সেই জন্য একটু বেশি কোশ্চেন আমাকে দিতে বাধ্য। কারণ তোমরা আগের সেমিস্টারগুলোতে দেখেছো আমি কোনো টপিক বেসিস একটা দুটো সাজেস্টিভ কোশ্চেন দিতাম। যেহেতু তোমাদের সেমিস্টারগুলো এগিয়ে যাচ্ছে, একটু বেশি করে কোশ্চেন কিন্তু করো তোমরা, নাহলে প্রবলেম হবে। এবার আমাদের লাস্ট টপিক দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, যে নাটকটা আমাদের আছে, সেখান থেকে আমি 3-4টে কোশ্চেন সাজেস্টিভ হিসাবে দিয়েছি। প্রথমটা লেখো, ডিসকাস কংগ্রিপস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ মিরর অফ দ্য কন্টেম্পোরারি সোসাইটি। এই কোশ্চেনটা 2022-তে এসেছে, আবার ইম্পর্টেন্ট। 2 নম্বর লেখো, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মিরাবেল ইন কংগ্রিপস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এই কোশ্চেনটাও 2022-তে এসেছে। দেখো 2022-র কোশ্চেনগুলো আমরা বাদ দিতে পারি না, কারণ কোন কোশ্চেনটা দিয়ে দেবে আমরা কিন্তু বলতে পারবো না, ঠিক আছে। 3 নম্বর লেখো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দ্য প্রভিসো সিন বিটুইন মিলামা অ্যান্ড মিরাবেল ইজ এ সিগনিফিকেন্ট ইভেন্ট হুইচ স্ট্রেনদেন্স দ্য প্লট অফ দ্য প্লে, ডিসকাস। মানে দ্য ইম্পর্টেন্স অফ প্রভিসো সিন, বুঝতে পেরেছো? এই কোশ্চেনটার অর দিয়ে একটা লিখে নাও, ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড দ্য বার্গেনিং সিন ডিফাইন্স দ্য ট্রু মিনিং অফ লাভ, ডিসকাস। খুব ইম্পর্টেন্ট। ফোর্থ একটা কোশ্চেন লেখো, হোয়াট রোল ডাজ মিলামা প্লে ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। মানে মিলামার যে ক্যারেক্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তবুও বাই চান্স দিয়ে দিতে পারে, কারণ লেডি স্পোরের ক্যারেক্টারটা 2 বছর এসে গিয়েছিল। ফিফথ আরেকটা কোশ্চেন লেখো, যেটা 2021 এসেছিল, আমি আবার দিয়েছি, ডিসকাস কংগ্রিপস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ রেস্টোরেশন কমেডি। এটাও ইম্পর্টেন্ট আছে। এই কোশ্চেনগুলোর মধ্যে করো। আমি যে একটা টপিক থেকে 4-5টা বা 3-4টে করে কোশ্চেন বললাম নয়, কিছু কিছু কোশ্চেন আছে যেগুলোর মানে 2-3টে কোশ্চেন নিয়ে একটা মিক্সড লং কোশ্চেন হয়। ভাববে না যে মিক্সড লং কোশ্চেন লিখলে 4, 5, 6, 7 পাওয়া যায় না, সেখানেও 80% মার্কস পাওয়া যায়। আমার যারা অনলাইন বা অফলাইন স্টুডেন্ট কিন্তু তারা জানে। সো ওইভাবে যদি নিজে থেকে চাপ কমাতে চাও, তাহলে ওইভাবে একটু অ্যান্সারগুলোকে রেডি করো। আর এখন অনেক স্টুডেন্ট আছো যারা ভাবছো যে মানে এখন কোনো কিছু প্রিপারেশান হয়নি, এক্সাম দেবে না, তাদেরকে বলি তোমরা পার্টিকুলার টপিক বেসিস একটা করে লং কোশ্চেন করে যাও, সেগুলোই লিখে আসবে। মানে প্রত্যেকটা সিসি পেপারে তোমরা যেন 4টে করে লং কোশ্চেন লিখতে হয়, সেই 4টেই করে যাও, যা আসবে লিখবে, আপাতত সাপ্লিমেন্টটা আসবে না, ঠিক আছে? এটাই সাজেশান CC8-এর। পরের ভিডিওগুলো দেখতে থেকো, আমি পরের সাজেশানগুলো আপলোড করব। আর আমার ভিডিওগুলো যদি হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে। আর নোটস পারচেস করতে চাইলে CC8, CC9, CC10-এর রেডি আছে, তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, ওখান থেকে নিতে পারবে। ওকে।